আমরা দিকে চাইলে হলে 100 বার, কিন্তু এরকম হইতেছে আমরা লাইফটা পুরো শেষ। একটা প্রসেস কমপ্লিট করতে যদি 3-4 বছর লাগে তাহলে এটা তো ইম্পসিবল। কি করে খাবো? তো একটা বেকার লাইফ আছে, আমরা যদি ঘরে বসে থাকি আমরা জীবন কি চলবো? মা বাবা জীবন চলবে তো না, কিছু একটা তো প্রসেস দেখাইতে পার যে আমরা একটা কিছু করে খাওয়ানোর লেগে। তাহলে সরকার তো কইতেছে চাকরির দরজা খুলে দিয়েছে এবং সবার জন্য চাকরি ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো আজকে এতদিন ধরে আটকে আছে, এই বিষয়টা তোমরা কিভাবে দেখতেছো? এতদিন ধরে আটকে রয়েছে এটা ঠিক আছে, আমরাও মানতেছি, কিন্তু যে প্রসেসটা চলতেছে এত ডিলে চলতেছে মানে তো আমরা একটা বেকার বলা পাই না। আমরা মাথার মধ্যে অনেক প্রেশার আছে, ফ্যামিলির প্রেশার আছে বা অনেক আমরা আর্থিক দিক দিয়ে প্রেশার আছে। আমরা তো এটা চিন্তা করতে হইব, তো সরকার ওইটা চিন্তা করতে হইব আমরা কিছু একটা করে খাবো। তাহলে সরকারের কাজের সাথে কি কথার মিল আসেনি? না, কাজের সাথে তো কোনোটাই মিল নাই। তাহলে একটা প্রসেস কমপ্লিট হইতো, কাজের সাথে যদি মিল থাকতো তাহলে একটা 1 বছরে কমপ্লিট করতে পারতো, কিন্তু 1 বছরে না করে ছেলেরা তারা 4-5 বছর লাগাইতেছে। তারা চাইতেছে যে ভোট আয়োগ, ভোটের আগে যে আমরা একটা লিস্ট ফাটামো বা নোটিফিকেশন দেবো, আমরা ভোটটি আদায় করুম, এরকম সিস্টেম তারা চলতেছে। ঠিক আছে, তো আমরা দিকে তো তারা কোনো নজরই দিতেছে না। নজর দিলে ঠিক আমরা জীবনটা একটু উন্নত হইতে হইলে এতলা বেকার বলাবেন। তাহলে বেকারদের নিয়ে কি ভোট রাজনীতি করা হচ্ছে সেটা বলছো? শিওর, এটা রাজনীতি, আমরা জীবনটা ছেড়ে রাজনীতি খেলতেছে, এরকম মানে একটা ইচ্ছে। আর আমরা লাইফ তো সিনেমিনি খেলতেছে। এটা তো কোন সরকার? বিজেপি সরকার, বর্তমান সরকার। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সরষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।